সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাকে এখানে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন আমি অনেক আপত্তি করেছিলাম যে নানুজাতে আমি 2-3 বার গিয়েছি, তোমরা আপনারা একটু দয়া করে আপনারা নিজেরা করে নিন। তারপরে না আবার যেতেই হবে, এই যেতেই হবে বলতে বলতে দাওয়াত হয়ে গেছে, আজকে আমি এসেছি। তো এটা আল্লাহর হুকুম যদি না থাকতো তাহলে আমি তো আসতে পারতাম না। মাহফিল ছোট হোক বড় হোক, যেখানেই কোরআনের কথা হবে আমি মনে করি সেটাই পবিত্র জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা। আমরা সেই দৃষ্টিতেই দেখব। দেখা যাচ্ছে যে এই ছোট মাহফিল এখানকার দোয়া আল্লাহ আল্লাহ হয়তো কবুল করছেন, এমনও হতে পারে। তা আমরা আশা করব যিনি প্রধান বক্তা প্রধান মেহমান এসেছেন আল্লাহ তাকে তৌফিক দান করুন যে ওনার মুখ থেকে যেন হাদিস কোরআন থেকে সঠিক ব্যাখ্যাগুলো আসে এবং সেটা যেন আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, এটা আমরা প্রত্যাশা করব। পাশাপাশি আমরা এখানে এসেছি, আপনারা শুনেছেন সভাপতির মুখ থেকেই বলেছেন যে আমরা যারা এসেছি আমরা ম্যাক্সিমাম আমরা মজলুম মানুষ। মজলুমটা কি? সরকার দ্বারা নির্যাতিত, সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা কেউ ঘর ছাড়া থেকেছি, বছরের পর বছর পলাতক থেকেছি। এইরকম একটা শাসন ব্যবস্থা ছিল, যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা যারাই বলতে গিয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, জেলে গিয়েছে। যেমন এই মুসলমান সমাজ যারা ধর্মের কথা বলতে গিয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যারা রাজনীতি করতাম আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এমনিভাবে সারা বাংলাদেশের মানুষ বিপদের মধ্যে ছিল, কিন্তু সেই মুক্তির পথ তারা খুঁজতে ছিল, সেই পথ আল্লাহ মিলাই দিচ্ছে 5ই আগস্টের পথ পরিবর্তনের মাধ্যমে, 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই সরকার এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সেই শেখ হাসিনার বক্তব্য যদি আমরা যদি 3 দিন আগেও শুনি, তার যে অহমিকা, তার যে দাম্ভিকতা, তার যে কথার ধরন, আমরা যারা শুনেছি টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, সবার মনের ভিতরে কিন্তু কষ্ট লাগতো। সবাই কষ্ট, মানুষ এভাবে কথা বলতে পারে, মানুষ এভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করতে পারে, এত দাম্ভিকতা। আল্লাহর কি বিচার নাই? আমরা বলিনি বলেন? আমরা সবাই কিন্তু বলছি আল্লাহর কি বিচার নাই? আল্লাহ কেন চুপ করে আছেন? কেন এই মহিলার বিচার করে না? এমনি ভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 90-95% মানুষ বিচারটা তখন আল্লাহকে দেওয়া শুরু করেছে যে আল্লাহ আমরা আর পারছি না, তোমাকে বিচার দিই, তুমি এই যাতনা থেকে আমাদেরকে মুক্ত করো, এই জালিমের হাত থেকে মুক্ত করো। একজন অহংকারী কিভাবে পতন হয়? যে অহংকারী তার 5-7 দিন আগে ঘোষণা করেছিল যে আমি শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালাতে পারে না, সেই শেখ হাসিনা সবার অজান্তে এমন ভাবে পালিয়ে গেল, এত নিকৃষ্ট ভাবে, যার ইতিহাস পরবর্তীতে হয়তো লেখা হবে। উনি দুপুরের খাবার জন্য রান্না করা হয়েছিল, 12 আইটেমের খাবার রান্না করা হয়েছিল, সেই খাবার খাবেন উনি। এমনি অবস্থায় উনি সেই খাবার না রেখে আজকে একজন আর্মি অফিসারের শ্বশুর, আমার বন্ধু মানুষ, আমার সাথে দল করে, উনি তার মোবাইল থেকে বের করে দেখালেন যে দেখছেন ভাই জুতোটা, এটা শেখ হাসিনার জুতো। কেমনি পারলেন? আমার জামাই আর্মি অফিসার, আমার মেয়ে সহ পতনের পরে সবাই যখন ওই গণভবনে ঢুকে বেড়াতে গেছে, দেখতে গেছে, আমার জামাই আমার মেয়ে ওখানে গিয়েছিলেন, যে ঘুরতে ঘুরতে দেখে দেখে একটা স্যান্ডেল, এই স্যান্ডেলটা শেখ হাসিনার সাথে সাথে নিয়ে, মানে যে যেটা পেয়েছে ওই গণভবনের ভিতরে, যে হাঁস পেয়েছে, কবুতর পেয়েছে, যে যা পেয়েছে, মাছ পেয়েছে, একটা স্মৃতি হিসেবে এখানে নিয়ে চলে গেছে। এটা কি কেউ চিন্তা করতে পারতাম? আমরা দেখেন আর একটা ইনফরমেশন আমরা অনেকেই জানি না, যে উনি মানে সবই পাওয়া গেছে, কিন্তু একজন মুসলমানের বাড়িতে যায় নামাজ নাকি পাওয়া যায়। আপনি চিন্তা করেন, এটা কেউ এখন পর্যন্ত স্বীকার করলো না যে আমরা শেখ হাসিনার বাড়ি থেকে আমরা যায় নামাজ পেয়েছি। তো এখন এটা আমাদের দুর্ভাগ্য যে এইরকম একজন মানুষের সাথে প্রতারণা করে 15টি বছর রাষ্ট্র ক্ষমতায় চাকরি বসেছিল। এখান থেকে আমাদের প্রতিটা মানুষেরই শিক্ষা নেওয়া উচিত শেখ হাসিনার এই পতনের মাধ্যমে। এই পতনের মাধ্যমে যে শিক্ষাটা আমাদের অর্জন হওয়া উচিত, আমাদের কারো হিংসা, কারো এরকম দাম্ভিকতা, মানুষের প্রতি জুলুম করা, আমাদের কাছে যাদেরই যা ক্ষমতা আছে, হয়তো এখন একটু আমরা আমাদের হয়তো একটু ক্ষমতাবান আমরা হয়তো মনে করছি অনেকে,
যে এই পট পরিবর্তন করে। যদি আমাদের মধ্যে এরকম দাম্ভিকতা ঢুকে যায়, আমাদের মধ্যে যদি এইরকম মনোভাব চলে আসে যে আমাদের দ্বারা মানুষ যদি নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তাহলে আমাদের পতন কি হবে না? আমাদের ওইরকম করে পতন হবে। এই শিক্ষাটা আমরা ধারণ করে আমরা শহীদ জিয়ার যারা সৈনিক হয়ে রয়েছি আমরা চলতে চাই। তখন আমাদের মহান নেতা তারেক রহমান, যিনি প্রতিদিনের বক্তব্য আপনারা শুনবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর টেলিভিশনের মাধ্যমে, খবর সংবাদপত্রের মাধ্যমে দেখবেন, উনি সর্বসময় আমাদেরকে শাসনের মধ্যে রেখেছেন। আমরা কিভাবে মানুষের সঙ্গে আচরণ করব, কিভাবে ব্যবহার করব, মানুষের সঙ্গে কিভাবে মিশবো, মানুষের উপকারে আমাদের ভূমিকা থাকবে, এই বক্তব্যগুলো উনি প্রতিনিধিত্ব দিয়ে যান যে আমাদের মধ্যে যেন শেখ হাসিনার কোনো গুণাগুণ আমাদের মধ্যে প্রবেশ না করে। যদি প্রবেশ করে আমাদের পতন এরকম করে হবে বা আমরা ভবিষ্যতে এইভাবে অপমানিত হব। তা আজকে আপনাদের কাছে আমরা দোয়া করব, দোয়া চাইব আমাদের মহান নেতা দেশ নায়ক তারেক রহমান, আমাদের সন্তান, আমাদের আত্মার আত্মীয়, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের নেতা, উনি দীর্ঘদিন ধরে প্রবাসী, ওনাকে বাংলাদেশে যেন না আসতে পারে। ওনার ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল, ট্রাভেল ডকুমেন্ট চাওয়া হয়েছিল, সেটাও দেওয়া হয় নাই। উনি এখনো আসতে পারেন, এখনো সেই পরিবেশ এখনো সৃষ্টি করা হয়নি। যদিও আজকে হাসিনার পতনের যে মূল ভূমিকা, যে নেপথ্যের ভূমিকা উনি পালন করে গিয়েছেন, এই আন্দোলন এক মাসের আন্দোলন ছিল না। উনি 15-17 বছর আগে থেকে আমাদের সাথে যোগাযোগ রেখে হাজার হাজার নেতাকর্মী হত্যাকাণ্ডের মাধ্যমে যে আন্দোলন, যে শেখ হাসিনা দমানোর চেষ্টা করেছে, সে আন্দোলনের নেতৃত্ব যে তারেক রহমান দিয়েছিলেন। তো ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন বীরের দেশে বাংলাদেশের মানুষের মাঝে ফিরতে পারেন এবং আল্লাহ পাক তাকে যেন বাংলাদেশের মানুষের সেবা করার তৌফিক দান করেন, এটা দয়া করে দোয়া করবেন। এবং তার মা অসুস্থ, তার জন্য আমরা দোয়া চাচ্ছি। আমাদের মা দেশমাতা বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে তাকে 6টি বছর কারাগারে রাখা হয়েছে, অথচ সেটা এক কলমের খোঁচায় সে মামলায় তো তার চলে গেছে। ওই শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি চুপ্পুই সই করেছেন সেই। তো অতএব এখানেই প্রমাণিত হয় যে ওনাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছিল। তাই দয়া করে তাদের জন্য দোয়া করবেন সারা বাংলাদেশের মেহনতি মানুষের জন্য। আর বিশেষ করে আজকে এই গত 3-4 দিনের মধ্যে আমরা যা দেখছি, এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের মানচিত্রকে নিয়ে, এই দেশের রাজনীতি নিয়ে পার্শ্ববর্তী দেশ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করতে করতে শেষ পর্যায়ে যে ষড়যন্ত্র তারা হাত দিয়েছে মারাত্মক, যেটা এই হিন্দু সম্প্রদায়কে সামনে রেখে তাদেরকে বিভিন্নভাবে উস্কিয়ে দিয়ে একটি ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, যারা হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন, তাদের মধ্যেও যারা সুস্থ মাথার মানুষ রয়েছে, তারাও একটু ভাবেন যে এই যে বিগত পূজা উৎসব, এই পূজা উৎসবে আমাদের প্রতি নির্দেশ ছিল আমরা যেন প্রতিটি মন্দিরে যাই, আমরা প্রতিটি হিন্দু বাড়িতে যাই, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের নেতাকর্মীদেরকে পাহারায় রেখেছি, কোনো মণ্ডপে যেন কোনো হামলা না হয়, কোনো অত্যাচার না হয়, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেন সুন্দরভাবে পূজা উৎসব করতে পারে। আমরা কিন্তু এই দায়িত্বটা পালন করছি কয়েক মাস আগে, এই 1-2 মাস আগে। সেখানে বারবার একটা কথা প্রচারণা দেওয়া হয় এই ভারতের মাটি থেকে যে আমরা নাকি হিন্দুদের উপর অত্যাচার করছি। কোথায় অত্যাচার হচ্ছে আমি তো খুঁজে পাই না, আপনাদের নলেজে আছে না? কৃত্রিম একটা সংকট তৈরি করে বাংলাদেশের মাটিতে তারা অশান্তি সৃষ্টি করছে। চিটাগাঙ্গে তারা একজন আইনজীবীকে পিটিয়ে মেরে ফেলছে এবং জবাই করে মেরে ফেলছে। যে জবাই করার অস্ত্রটা নাকি মানে এটা বললে খুব সেন্সিটিভ, আমি বলতে চাই না। তো এমনি ভাবে যাদেরকে মানে যে এজেন্ট দ্বারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়, এ ব্যাপারে হিন্দু মুসলমান প্রতিটি নাগরিকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা দয়া করে সতর্ক থাকবেন। কোনোভাবেই এই সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিয়ে আমাদেরকে যেন এই দাঙ্গায় জড়াতে না পারে। এই দেশের শান্তি সার্বভৌমত্ব আমাদের স্মৃতিশীলতা নষ্ট করতে না পারে। আপনারা দয়া করে কারো উস্কানিতে পা দেবেন না, কারো উস্কানিতে। সরকার অত্যন্ত শক্ত ভূমিকা রাখছে, আমরা ভূমিকা রাখছি, প্রতিটি রাজনৈতিক দল রাখছে। একমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে এই বাংলাদেশের মাটিতে একটি
ধূম্রজাল সৃষ্টি করে তারা আবার ফেরত আসতে চায়, সেই শক্তি বাংলাদেশে আসতে চায়, শেখ হাসিনাকে ফিরে আনার জন্য এখানে একটি ষড়যন্ত্র করছে। আপনারা দয়া করে সবাই সতর্ক থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেফাজত করুক, এদেশকে রক্ষা করার, এদেশের মাটি মানুষকে রক্ষা করার যেন তৌফিক আমাদেরকে দেয়। আমরা যেভাবে কাল আছি, আমরা ভবিষ্যতেও আমাদের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সানোয়ার ভাইকে বলবো, এই মসজিদ কমিটির পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির সঙ্গে পরামর্শ করে আপনি কাল পরশুর মধ্যে একটি দরখাস্ত, কি বরাবরের দরখাস্ত আমি বলে দেবো, একটা